বিয়ের পরে সব মেয়েরাই কিন্তু বাবার বাড়ির মেহমান হয়ে যায়। মেয়েদের জীবনটা আসলে কেমন, তাই না? আজ এখানে তো কাল ওখানে। আপনারা তো সবাই জানেন আমার হাজবেন্ডের পোস্টিং হয়েছে, আর সেই কারণে কিন্তু আমি বাবার বাড়িতে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিচ্ছি আমি। বাবার বাড়ির মেহমান তো কি হয়েছে, বাবার বাড়ি এসে কি কাজ করা যাবে না? তো আজকে কিন্তু অনেক সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আমি সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু এই বিছানায় ছিলাম, ভাবছিলাম যে আজকে একটু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব, আর এদিকে আমি একটু রুম টুম গুছিয়ে নেই। প্রত্যেকটা মেয়েরই তো বাবার বাড়ি আসতে অনেক ভালো লাগে। এইবার কিন্তু আমি দীর্ঘ সময় ধরে বাবার বাড়িতে থাকবো। আপনাদের ভাইয়ার যেহেতু পোস্টিং হয়েছে, অন্যান্য সময় যখন আসি তখন কিন্তু এভাবে থাকতে পারি না। পোস্টিং এর সুবাদে হয়তো বা এবার একটু বেশি দিন থাকতে পারবো। তারপরেও কিন্তু খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব আমি। বিছানা গোছানো শেষ করে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এই যে আমার রুম টুম সুন্দর করে গোছানো শেষ। এই যে এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক, মানে গোছানোর পরে। আমি কিন্তু বাসা থেকে আসার সময় আমার প্রিয় শখের গাছগুলোকেও এনেছি, যেহেতু অনেক দিন থাকা হবে। যদিও এখন শীতকাল, তো গাছগুলোকে পানি দিতে হবে মাঝে মাঝে। গাছগুলোকেও কিন্তু আমি ঘুরতে নিয়ে এসেছি। অনেকে বলেন যে শীতকালে নাকি গাছ মারা যায়, বেলকনিতে গাছ রাখলে নাকি অল নষ্ট হয়ে যায়। তাদের বলবো বেশি পানি না দিয়ে শুধু একটু মাটিটা যেন ভেজে এরকম পানি দিতে হয়, তাহলে গাছগুলোও ভালো থাকে, বেলকনির অলগুলো নষ্ট হয় না। গাছে কিন্তু বেশি পানি দিলে গাছ নষ্ট হয়। অনেকে বলেন আমি কি দিয়ে ভিডিও বানাই, আমি কিন্তু এই স্ট্যান্ড দিয়েই ভিডিও বানাই, আর এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভিডিও আসে। এরপরে আমি সকালে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ করে আমার বাচ্চার জন্য গতকাল একটু বাজার থেকে কিছু আনা হয়েছিল খাওয়ার জিনিস, এগুলো একটু সুন্দর করে আমি উঠিয়ে রাখবো। বাপের বাড়ি আসলে কেন জানি অলসতা ধরে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। এটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? বাচ্চার খাওয়ার জিনিসপত্র আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এরপরে টেবিলের এই সাইডটা একটু সুন্দর করে আমি সাজাবো। আমার মাও কিন্তু দেখেন মানি প্ল্যান্ট গাছ পানিতে রাখে। গাছগুলোর পাতা কেমন জানি ময়লা হয়ে গিয়েছিল, আমি একটু সুন্দর করে পানি দিয়ে আবার পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন আমি এই সাইডে রেখে দেব। এরপরে আমার বাচ্চার যে জিনিসপত্রগুলো আমি খাওয়ার জিনিস উঠিয়ে রাখছিলাম, এগুলো এখন সাইডে রেখে দিলাম। তো রাখার পরে ভাবছিলাম যে গাছটা এখানে ভালো লাগছে না, টেবিলের মাঝখানে রাখি তাহলে ভালো লাগবে। তো গাছটা রাখার পরে ভালোই লাগছে মাঝখানে। এখন আমি বাচ্চাকে একটু খাবার দিব। তো বাচ্চা কিন্তু আমার অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না। আমি এখন যে নাস্তা ওকে দিচ্ছি এটা ওর অনেক বেশি পছন্দ। মিল্ক বেড যেগুলো, এগুলো যদি আমি ওকে পিনাট বাটার এভাবে সুন্দর করে মাখিয়ে দেই, তাহলে ও এটা খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু বাচ্চা অসুস্থ, খেতে চায় না কিছু, তো ভাবছিলাম যে একটু কালারফুল কিছু দেই, তাহলে ও দেখে দেখে যদি খাই একটু। তো আমিও কিন্তু সুন্দর করে গোসল শেষ করে খাইতে আসলাম। আজকে কিন্তু আমার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। বলেন তো এটা কি? আসলে এটা হচ্ছে মূলার শাক দিয়ে চিংড়ি মাছের একটা বিলুনি পিটুলি, যাই হোক এইরকম একটা নাম। চালের গুঁড়া দিয়ে রান্না করা হয়, এটা কিন্তু খেতে অনেক মজা। তার সাথে কাতল মাছ রান্না করেছিল। আচ্ছা, এই খাবারটা কে কে খেয়েছেন বলেন তো? মূলার শাক একদম কুচি কুচি করে কাটে, সাথে শৈলা পাতা, চিংড়ি মাছ, চালের গুঁড়া, এগুলা দিয়ে আসলে রান্না করা হয়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম কাজে, গ্রামের ওইদিকে গিয়েছিলাম। গ্রাম থেকে আসার পথে হাটে দেখতেছি গুলগুলি বিক্রি করতেছে। গাড়ির মধ্যে এটা দেখা মাত্রই আমি নেমে গেছি, যে খাইলাম কয়েকটা, অনেক বেশি ভালো লাগতেছিল। ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।